হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো ফার্স্ট ব্লগ ভিডিও আমি এটাই দেখাবো যে আমি কোথায় থাকি। আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো হ্যাঁ, আমি এই জায়গাতেই বাস করি যেখানে অনেক দূর দূর থেকে মানুষ ছুটে আসে বাবার এক ঝলক দর্শন পেতে। তো আমি থাকি তারকেশ্বরে। আমার নাম হচ্ছে নমিতা মালিক। এইটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। অনেক দিন ধরে ব্লগ চ্যানেল খুলবো ভাবছি, ফাইনালি খুলেই ফেললাম। আর নিজেকে খুব লাকি ফিল হয় যে আমার জন্মস্থান এই তারকেশ্বরে। খুব লাকি ফিল হয়, মানে কি বলবো। তো যেখানে দূর দূর থেকে মানুষ ছুটে আসে বাবার দর্শন পেতে, তো সেখানে আমি থাকি। তাই আমি আমার ফার্স্ট ব্লগটা মহাদেবকে নিয়ে শুরু করলাম, যেহেতু আমি মহাদেবের খুব বড় ভক্ত। তো মানে মহাদেবই মানে চোখ বুঝলেও মহাদেবকেই দেখতে পাই। তো কে কে তারকেশ্বর এসেছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি যাচ্ছি, ফাইনালি মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো এগুলো অনেকেই জানো, যেগুলো এখানে দোকান আছে, সাইডে হোটেল আছে, খাবার আচারের দোকান আছে। তারপরে আমি মন্দিরের কাছে চলে এসেছি। এবার আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব, দিয়ে দেখাবো। আর আমি গিয়েছিলাম মন্দিরে অফ টাইমে, কারণ না গেলে হয়তো ভিডিওটা শ্যুট করতে পারতাম না। দেখতেই পাচ্ছ অনেক ফাঁকা, কারণ আমি অফ টাইমে গিয়েছিলাম। এই টাইমে মন্দিরটা বন্ধ ছিল। তো মন্দির খোলার টাইম আছে, তো আমি অফ টাইমে গিয়েছিলাম না, তো আমি ভিডিওটা হয়তো নিতে পারতাম না, করতে পারতাম না ভিডিওটা। তো ওই দেখো ওইখানে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওইখানেই হচ্ছে বাবা আছে। তো ওইখানে যারা আছে আর কি, তারা দেখার চেষ্টা করছে বাবাকে। তো আমি ওই সামনেটা গিয়ে ভিডিওটা করলাম। তো ওইখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, কারণ বাবাকে দেখার চেষ্টা করছে তারা। মন্দির তো বন্ধ, তো আবার খুলে যায়, তারপর আবার খুলে যায়। তো এইখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করে বাবাকে। তো অনেকেই জানো এইখানে ভিড় হয়ে যায়। এই টাইমটা গিয়েছিলাম ফাঁকা ছিল, কারণ আমি ফাঁকা টাইমে গিয়েছিলাম, না তো ভিডিও করতে পারতাম না। তো এটা আমি দাঁড়িয়েছি নন্দী বাবার কাছে। তো নন্দী বাবার কানে যে যা মানে যার যা মনে প্রার্থনা আছে, তো বললে অবশ্যই সেটা পূরণ হয়। আর ওখানে যে ঘন্টাগুলো আছে আরতির সময়, এগুলো বাজানো হয় এখানে। তো আমরা অনেকবার গেছি সন্ধ্যা আরতির সময়, কারণ আমার কাছেই বাড়ি, মানে মন্দিরের খুবই কাছেই বাড়ি আমার। তো যখন ইচ্ছে হয় তখনই চলে আসি। তো এটা হচ্ছে বাবার পেছনের দিকটা। এইখানে জল ঢালার টাইমে এগুলো লাইন থাকে, কিন্তু আপাতত এখন কাজ চলছে মন্দিরে। দেখো এখানে অনেক বালি ফালি ঢালা আছে, কারণ এখন কাজ চলছে। আর এখানগুলোতে রেলিং থাকে, এইখান থেকেই মন্দিরের ভেতরে প্রবেশ করানো হয়। ঠিক আছে, তো এইটা আমি যাচ্ছি নারায়ণ মন্দিরে। তো অনেকে জানো অনেকে জানো না। তো এইখানে হচ্ছে, তো এখানে সিঁড়িটা যে আছে, এখান থেকে নারায়ণ মন্দির আছে। তো তারপরে আছে কালী মন্দির। অনেকে জানো অনেকে জানো না, এটা আমি কালী মন্দিরে চলে এসেছিলাম। কালী মন্দির থেকে তারপর বেরিয়ে আমি আর একটা মন্দির আছে পাশে, মনসা মন্দির। তো সেখানে নিয়ে যাব। অনেকে জানো অনেকে জানো না হয়তো। তো এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো জল ঢালার লাইন। যখন খুব ভিড় হয় এখান থেকেই মানে সবাইকে লাইনে দাঁড় করিয়ে মানে যায়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকেই যায়। তো তারপরে যে মনসা মন্দিরে আমি যাচ্ছি। তো কে কে জানো এগুলো আমাকে জানিও, কারণ এখানে বাবার মন্দিরের পাশে আরও 3টে মন্দির আছে, নারায়ণ মন্দির, কালী মন্দির আর মনসা মন্দির। তো এখান থেকে আমি চলে এলাম সোজা দুধপুকুরে। তো দুধপুকুরে কে কে স্নান করেছো কমেন্ট করে জানিও কিন্তু। তো ওই দুধপুকুরে অনেক স্মৃতি আছে, ছোটোবেলায় অনেক স্নান করেছি। এখন হয়তো খুব একটা আসা হয় না। তো ছোটোবেলায় অনেক স্নান করেছি আমরা, বাবা সব আসতাম স্নান করতে এখানে। তারপরে তোমাদেরকে এই মন্দিরের ভিউটা দেখাচ্ছি। তো কে কে স্নান করেছো কমেন্ট করে কিন্তু জানিও। এই টাইমে অনেকটাই ফাঁকা আছে, এরপর অনেক ভিড় হয়ে যায়, তাই জন্য আমি এরকমটাই গেছিলো। সন্ধ্যে টাইম হয়ে আসছিল প্রায়। তো তারপরে আমি বেরিয়ে পড়লাম মন্দির থেকে। এখানে সবাই যাদের যা কেনার থাকে কেনে, প্রসাদ বাড়িতে পাঠানোর জন্য। এগুলো দোকান আছে পাশে, মন্দির থেকে বেরিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে। তারপরে আমি বেরিয়ে পড়লাম মন্দির থেকে বাড়ি যাওয়ার জন্য। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও।